উপর থেকে নিচে নাম গেছে। আপনারা অন্তত এই লুটপাটটা করে না, মাইর লাগছে আসলে আমরা মাইর দেখাইছি না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আরেক শাড়ি আমার উপরে অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। প্রায় এক মাস পরে আজকে আইলাম একটা ব্লগ বানাইতে। দেশে যে পরিস্থিতিটা হয়তো আপনারা সবাই জানেন, দেশে যে একটা কঠিন একটা পরিস্থিতি আসলো, এই পরিস্থিতিকে আলহামদুলিল্লাহ আমরা সবাই পরিস্থিতি সামাল দিতে পারছি, বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট আছি। কিন্তু আজকে এখন মতো আর কি পুরাতনে পরিস্থিতিটা ঠিক হয় নাই, কিন্তু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের হাতে জিনিসটা গেছে, আশা করি এখন আস্তে আস্তে পরিস্থিতি সব কিছুই ঠিক হবে। আর ভাবলাম আজকে বাসার বিষয়ে এক মাস বাসার কোনো কাজ নাই, অফিস টফিস সব আসলো বন্ধ, একটা আসলো না নেট, আর একটা আসলো না কিচ্ছু, কোনো দিকে যায় নাই। আমি আমার প্রত্যেকদিন একটা ওটা খুঁটা দিত যে ভাই আমরা ব্লগে কোনদিন যাইমু কি করবো। আর আজকে মুস্তাকিনে ফোন দিছি, গেছে জিমে গেছে, আর আমার লগে আছে আমার এক চাচাতো ভাই, ওই তো দেখায় আমার এক চাচাতো ভাই, আসসালামু আলাইকুম, আয়াত ওর নাম। ওরলি আজকে আইলাম, ওই আজকে ফ্রি আছে, বললো ভাই আমার একটা দিন তোমার ব্লগে নিও, তো একদিন আমার তো ইচ্ছা আছে যাওয়ার। আমি বলছি ঠিক আছে ভাই, সবাই ইচ্ছা তো সবাই থাকে। আর ভাই কিছু কিছু দেশে যে বর্তমান যে পরিস্থিতি, এর জন্য কিছু কিছু কথা কইমু আমি ব্লগের মাঝখানে। এখন আমরা এইখানে আর সময়টা নষ্ট না করে আজকে যাইমু, কই যাই ঠিক নাই, যেখানে যাই আপনাদের সাথে শেয়ার করবো। এখন আজকে ভাবলাম আজকে কই যাওয়া যায়, কোনো জায়গাও পাইতেছি না আজকে কইতে। লাস্টে শেষ পর্যন্ত ভাবলাম আজকে মূল্যপাড়াই যাই, মূল্যপাড়াও যাই। দেখি এখন মূল্যপাড়া আমার জন্য আমরা একটা গাড়ি খুঁজতেছি, গাড়ি একটা উঠতে আগে মূল্যপাড়া যাই। আর মূল্যপাড়া আমরা যাই ইনশাআল্লাহ, আজকে মূল্যপাড়া বডি ঠিক আছে, সমস্যা যেমন জিমে ভর্তি হওয়ার ইচ্ছা আছে, আমার আছে, কিন্তু সময় পাওয়া যায়, আমারও সেম সময়টা পাওয়া যায় না। আমার জিমের যাওয়ার ইচ্ছা, আমার নাইবেল লোকে মাত্র আজ থেকে এক বছর আগ থেকে জিমে যাওয়ার ইচ্ছা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমরা আগে তালিয়ে যাই। তো দিকে একটা গাড়ি খুঁজে পাইনি, এখন কোন রানা মূল্যপাড়া দিকে এখন মূল্যপাড়া একটা গাড়ি একটা খুঁজি, আর বিশেষ আপনারা এনজয় করেন ব্লগটা। অলরেডি আমরা এখন আসছি মূল্যপাড়ায়, যেটা কিছুদিন আগে আসলাম, আর আজকে আইসে তো দেখি আগে তো এইরকম অবস্থা আসলো না, গাছগাছালি অবস্থা আগে আরও আর কি কম আসলো এগুলো। এখন বর্তমানে যে গেফটা আমাদের পড়ছে আর কি, গেফের ভিতরে অনেক বৃষ্টি হয়েছে, অনেক বন্যা, রাস্তাঘাটের অবস্থা একবারে খারাপ। আগে যে যখন আমরা আইসলাম কতদিন আনুমানিক 1 থেকে 1.5 মাস আগে হইব মূলাপাড়া আমরা আইসলাম, তখন আর কি রাস্তাঘাটের অবস্থা অনেক ভালো আসলো বর্তমান অবস্থা থেকে। কিন্তু আজকে দেখলাম আইসা রাস্তাঘাটের অবস্থা একবারে যাচ্ছে তাই। এটা আসলে এটা বর্তমানে যেও আসে দায়িত্বে, এটা আর কি জিনিসটা একটু আর কি দেখার আর কি ইমিডিয়েটলি আর কি দেখার কথা। কারণ বর্তমানে যে এখানে তো এখানে তো মানুষ অনেক যাতায়াত করে, আমরাও আইসি, বা আরও যারা স্থানীয় যারা আছে তাদের জন্য জিনিসটা আর কি অনেক সমস্যা হইব, কারণ যেহেতু রাস্তাঘাট অনেক খারাপ। আর এখন দেখি আমরা যেহেতু মূল্যপাড়া আইসি আজকে, ভালো কিছু সিনেমাটিক শট দিতে পারবেন। আর এখন আমরা পাহাড়ের উপরে উঠি, পারিস না এমনি এমনি অন ক্যামেরা দেখি কতটুকু উঠা যায়, মনে করতে হবে। হ্যাঁ আয়াত তো প্রথম আইস, হ্যাঁ আয়াত প্রথম আইস, আয়াতে আইসে প্রথমে আনছে ওরে আমি আজকে, আমার ব্লগে আইসে প্রথম, প্লাস আমার লোকে কোনো টুরে আইসে প্রথম। আর ইনশাল্লাহ আমরা সামনে 15 তারিখ 16 তারিখ বা সামনে ধরে না 5-6 দিন বাদে আমরা 5-6 দিন পরে আমরা একটা ট্যুর দিব। কোন জায়গায় যাওয়া যায় জানি না, কিন্তু আনুমানিক আছে আমাদের সাথে কি একটা আছে ওদিকে আর কি আছে, একটা এরিয়া আছে বাস্তলা নাম, এখানে আর কি যাওয়া হয় নাই। ওই এরিয়াটা কাভার করা আমার ইচ্ছা আছে, দেখি আমরা ফুল টিম মেম্বার চেষ্টা করতেছি ওই এরিয়াটা যাওয়া কাভার করা। যদি দিন ভালো হয়, বৃষ্টি না হয়, 100% ওই এরিয়াতে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন উপরে উঠি আর আপনারা ব্লগটা এনজয় করেন। অলরেডি অনেক সিনেমাটিক ফুটেজ তুলছি, যেগুলো আপনারা দেখতে পারবেন। আর বর্তমানে আমরা এখন
এভারেস্টের উপরে আছি, এভারেস্ট থেকে নিচে নামতাছি এখন। তো নাইমে না সরি আয়াত, এদিকে নামা যাইব নি? অবশ্যই। দেখি এখন কোন দিকে নামা যায়। আর গাইস, গতবার যে আইসলাম আলহামদুলিল্লাহ পুরো জায়গাটা সুন্দর আসলো, কিন্তু এইবার যে আইসি বেশি একটা মানে এবারে গাছ টাছ উইটা একবারে নাইনি পাতে হয়ে গেছে। বিয়েটা সুন্দর মানে পরিবেশটা আগে আর কি আর ভালো সুন্দর আসলো, এখন আর কি মানে বেশি জঙ্গল হয়ে গেছে এদিকে, মানে ঘন জঙ্গল। আর আমার হাতের ক্যামেরাটা আপ ডাউন করতেছে, ডোন্ট মাইন্ড। দেখি কই যাই। অনেক সিনেমাটিক শর্ট দেখছেন। আর বর্তমানে আমরা ওই পাহাড় থেকে নামছি, নেমে এই পাহাড়ে আসছি। এই দুটো পাহাড়েই আমরা আরেকদিন কাভার দিচ্ছিলাম। এটাও একটা ভিডিও আছে, কিন্তু এটা অনেক দিন আগে, প্রায় দুই মাসের আগে হইব। এখন আর সময় তো কম, তো ভাবলাম আজকে আর এই পাহাড়টা কাভার করে যাই, যেটুকু করতে পারলাম তো করলাম। আর উপরে যাই, এই পাহাড়ে কিছু সিনেমাটিক শ্যুট আছে যেগুলো আপনারা দেখতে পারবেন সুন্দরভাবে, আপনাদের আর ভালো লাগবে। আর আচ্ছা, আমরা আগে উপরে যাই, তুই কাটিস না খাইতে আয়, আমরা উপরে যাই। আয় আর হ্যাঁ আগে উপরে চলি, চলো। আচ্ছা আগে উপরে চলি। কত সুন্দর মোল্লাপাড়ার এই পাহাড়টি, খুবই সুন্দর। এই অঞ্চলে গ্রামটি, এই গাছগাছালিটি খুবই সুন্দর। আমাদের এই চারিপাশের যে এই গাছগাছালিগুলো আছে, এই প্রকৃতির হাওয়া, যে কত উঁচু জায়গায় আমরা আছি। এই যে আমাদের নিচু স্থান, এখানে এই যে দেখেন বাইসব, এই যে দেখেন, এটা হলে এই উপর থেকে নিচের জায়গা। এখন আরো অনেক নিচু জায়গা আছে, আরো অনেক গভীর আছে। এই যে এখানে অনেক গাছগাছালি আছে, সামনে একটা পুকুর আছে, কিন্তু এই পুকুরটা আমরা দেখতে পারতেছি না। এই যে একটি বাসা দেখা যাইতেছে, এটা রোডের সামনে, বাজার না বোধহয়, রোডের সামনেই পড়ে এটা। এই যে ওই পাশের কোনাটি, হ্যাঁ মাতরাম বন্ধু বান্ধব যা ডাক। আমার বন্ধু বান্ধব তো তেমন বেশি নিয়ে আসতে পারিনি, অনেকগুলো আছে আমাদের বাঁকুড়া গ্রামের। মাহদি, রায়হান, সাইদ, মাজিদ, কতগুলো আছে। এরা সবাই নিয়ে একদিন আসতে পারলে অনেক ভালো। হইচই আনলিমিটেড। এদেরকে একদিন ইনভাইট করতে হইব। খুব সুন্দর জায়গা। ওই পাহাড়ের চেয়ে আমার মনে হয় এই পাহাড়টা আরো খুবই সুন্দর। এই যে আমার যে লাফার্জের ফ্যাক্টরি, এই যে ওই যে আরো অনেক কিছু আছে, যদি সামনে দিয়ে হাঁটতে পারতাম তাইলে অনেক কিছু দেখা যাইতো। এই যে অনেক গাছগাছালি, পশু পাখি, মাঠ বন, সবুজ গাছগাছালি অনেক কিছু আছে সামনে রোডের ওই পাশের যে উঁচু অঞ্চলটা। আর এই যে বর্তমান অবস্থানের একটু সামনের জায়গাটা। দুই পাশে একটা মাঠ আছে, এখানের উপরের অনেক সামনে, ওই মাঠে বাচ্চারা খেলাধুলা করে। এই যে এখানে অনেক গাছগাছালি, এটা কাটা গাছ ফালানো। এই উঁচু জায়গা থেকে নিচের অবস্থান, এই যে রোড দেখা যাইতেছে, গাড়ি ঘোড়া চলতেছে, মোটর বাইক, সিএনজি এগুলো চলতেছে।
আর এখান থেকে দেখা যাইতেছে আমাদের ওই পাশের যে একটা মাঠ আছে, এই মাঠে মানুষ খেলাধুলা করতেছে। এই যে আর একটু সামনে গেলে ভালোভাবে দেখা যাইবে। এই যে লক্ষ্য করুন, যেটা হচ্ছে মোল্লাবাজারের রোড রাস্তা। এই যে ওখানে একটা পুকুর আছে, পুকুরনাহাটা বিলের পানির মতো নাকি, মানে মহিষ গোসল করতে, হাঁস গাছ এসব অনেক কিছু আছে। খুব নির্জন জায়গা, আমার কাছে খুব ভালো লাগতেছে এই জায়গাটা। খুবই স্তব্ধ আর খুবই শান্তশিষ্ট একটা জায়গা, শুধু গাছগাছালি, পাশাপাশি পশু পাখিরাও আছে। নিজে আমাদের ব্লগার শাহরিয়ার মারুফ, উনি আমাকে ডাকতেছেন। ইনশাল্লাহ সামনে আমরা আমাদের একটা ট্যুর আছে, বাসতলা ট্যুর। ইনশাল্লাহ সেটা অবশ্যই বেস্ট একটা দেওয়ার চেষ্টা করব। পুরা টিম মেম্বার নিয়ে বাসতলা যেতেছি। আর এটা যেহেতু ইন্ডিয়া বর্ডারের কাছে, তাইলে একটু দিনের উপরে আপনার একটু ডিপেন্ড আছি আমরা। কারণ যদি দিনটা যদি একটু মানে ভালো হয়, যদি বৃষ্টি না হয়, তাহলে অলরেডি টানি বলতে গেলে। যদি বৃষ্টি হয় তাতে সমস্যা আরও, কারণ বর্ডারের কাছে তো বৃষ্টি হইলে আর কি ওইখানে যাইতে একটু সমস্যা হয়ে যাইব। তাই আমরা ভাবতেছি তাইলে আর দেখি, যদি বৃষ্টি না হয় ইনশাল্লাহ ওদিকে আমরা যাইব। আর সেই সাথে আজকের ব্লগটাও আপনারা এনজয় করেন। আর এখন শেষ দিতেছি না, আর কি নাইমা শেষ দিব আমরা। আজকে ব্লগ করার কোনো প্ল্যান আসলো না, কিন্তু আমরা করছি কারণ অনেক দিন আসলাম বাসায়, বোরিং আসলো টাইমগুলো, ভাবলাম আজকে একটা ব্লগ করি। আর ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ব্লগ করার চেষ্টা করব। আর একটা কথা কি, বর্তমানে তো আমাদের দেশটা যে অবস্থা, ইনশাল্লাহ দেশটা থেকে মানে সব কিছু ঠিক হয়েছে। আগে প্রচুর আরও সমস্যা আসলো, যে কারণে মানে অনেক সমস্যা ভিতরে ছিল, ইন্টারনেট ছিল না চারদিকে। বিশেষ করে আমাদের স্টুডেন্ট যারা আসলাম তাদের জন্য আর বেশি একটা সমস্যা না, মানে আমরা একটা অনেকেই আর কি মামলা খাইয়া অনেকে আর কি অবস্থা সিরিয়াস। কিন্তু ইনশাল্লাহ দেশ স্বাধীন হয়েছে, ইনশাল্লাহ স্বাধীন দেশে সবাইকে স্বাধীনতা শুভেচ্ছা। আর আমি এটাই বলি আবার ব্লগে, যে কেউ ভাই ওই যে লুটপাট ভাঙচুর এগুলো অন্তত করেন না, কারণ এগুলো দেখতে অনেক খারাপ লাগে। লুটপাট ভাঙচুর যদি আপনারা এখন করেন, তাহলে অনেকেই আমাদের স্বাধীনতা আমরা অর্জন করলাম, হ্যাঁ, যে 5 জুলাই যে স্বাধীনতা আমরা অর্জন করলাম, তো অনেকে আপনার প্রশ্ন তুলবে যে ভাই আপনারা স্টুডেন্টরা যে স্বাধীন করলো দেশটা, তাইলে লাভটা হইলো কই? চারদিকে তো লুটপাট। এই দেখলাম আমি গণভবন থেকে লুটপাট, ওই ভাই লুটপাট করার দরকারই নাই। আমি জানি এগুলো আমার ছাত্র যারা আছে তারা অবশ্যই করেন, হয়তো আপনার আম পাবলিক বা যারা অন্তত বুঝতেছে না, বিবেক নাই, তারা এই কাজগুলো করতেছে। তো সবার কাছে আমার এই মেসেজটা অন্তত থাকবে যে আপনারা অন্তত এই লুটপাটটা করেন না, কারণ লুটপাট করলে এটা আমাদের দেশেরই ক্ষতি, আমাদের দেশের সম্পদের ক্ষতি। কারণ দেশ আমার, সম্পদও আমার, তাহলে অন্তত এই লুটপাটটা আপনারা বন্ধ করুন। আর যারাই দেখবেন যে এই লুটপাট করতেছে, আপনারা তাদেরকে অন্তত বুঝান, প্রতিরোধ করুন। বা লুটপাটও দরকার নেই কোনো। আর অনেক কিছু দেখলাম কি, মানে হাত ব্যথা করতেছে, দেখলাম কি আবার অনেক কিছু ভাঙতেছে, বা যে বিরোধী দল যারা আছে আওয়ামী লীগের, ভাই ভাঙার দরকার নেই, ভাঙাভাঙি করারই দরকার নেই। তারা আওয়ামী লীগ আসলে এখন ক্ষমতা নাই, এই জন্য এর মানে এইটা না যে আমরা যে হয়তোবা আপনারা যে এই প্রতিশোধটা নেবেন, ঠিক আছে না, আপনারা যে প্রতিশোধটা নেবেন, এটা ভাই এটা আসলে ঠিক না। কারণ স্বাধীন দেশে তো আমরা সবাই চাই স্বাধীনভাবে চলাফেরা করার। তা আপনারা যদি এগুলো করেন, তার বিপক্ষ যারা আছে তারা এই সুযোগের সদ্ব্যবহার করবে, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ
আপনারা এগুলো খুঁজেন না। আর সামনে গিয়ে ইনশাল্লাহ আমি ব্লগটা ইন করবো, দেখি সামনে কোথাও যাওয়া যায় কি না। এনজয় দ্য ব্লগ অ্যান্ড এনজয় দ্য সিনেমাটিক ভিউ। আমরা উপর থেকে নিচে নাম গেছে, আচ্ছা গেছি না, সমস্যা না। আমরা উপর থেকে নিচে নামতাছি আর আয়াতে এদিকে শুনছি ঝগড়া লাগছে। আমার ভাই ঝগড়া লাগছে, একটু আমরা গিয়ে একটু মনিটরিং করি। আমি ভাই ওখানে বেটা ঝগড়া লাগছে, আমরা তো গিয়ে করবো মনিটরিং। খালি দেখেছি মাইক টাইট যা খাই না, মাইক খাওয়ার কোনো সিস্টেম নাই হইতেছে। আচ্ছা তবু আমরা একটু দেখি ঝগড়া তো। আচ্ছা আমরা তো মূলত ঝগড়ার জন্য আইছি না, এদিকে আইছি। এদিকে এর আগে যেদিন আমরা মূলাপাড়া ব্লগ করছিলাম আর একটা প্রথম যেটা, এদিকে আইছিলাম না আমরা, তো ভাবলাম এদিকে কিছুটা জায়গা যাই দেখি এদিকে কি দেখা যাই। চা বাগান আইসি, চা বাগান না বলতে গেলে আমরা আইসি পুরো জঙ্গলের ভিতরে আইয়া বসছি। অনেক সুন্দর দৃশ্য। আসলে আমরা আইতে আছি আজকে আমরা দুই তিনটা বেটা কইতাছে ভাই আপনারা কি রিপোর্টার সাংবাদিক? আমরা কিছু হ্যাঁ ভাই আমরা সাংবাদিক, আমরা আপনাদের এখানে পর্যবেক্ষণ করার জন্য আইছি। ঠিকই আমরা আসলে পর্যবেক্ষণ করার জন্য আইছি। আইতে পুরো ভিতরে আইছি, এখানে তো পাহাড় আছে। আমরা আইছি আর মাই শেষ, এটাই হলো পয়েন্ট। আমাদের দেখে ওরা মনে করছে সাংবাদিক, সাংবাদিক শেষ মাই শেষ। ওরা খুব ভালো মানুষ। এই যে একটা গলা শোনা যাচ্ছে, আর দু একটা গলা, আর তখন দু একটা গলা শোনা যাচ্ছে। আমাদের দেখলে এইটাও বন্ধ হয়ে যাবে। হ্যালো গাইস, হ্যালো গাইস, তাই ভিতরে আমরা কাভার করার জন্য আইছি। আর এখানে দুইটা ফ্যামিলি একটু মাইল লাগছে। আসলে আমরা মাইর আইছি না, ক্যামেরার ভিতরে মাইর একটু ব্যাকগ্রাউন্ড আওয়াজ থাকবো, ডোন্ট মাইন্ড। আমরা একটু এদিকে আইছি পাহাড়, এদিকে না একটু সাইডে দেখা পাহাড়। আমরা আসলে মূলত পাহাড়ে দেখবার বুঝতে পারছো না। এই যে ও তারা মুখে দেখাইস না রে, নাই তারার দিকে দেখাইস না, আমার দিকে ক্যামেরা ফোকাস রাখ। ये बाबूराव का स्टाइल है तुले ভাই দেশের বর্তমান পরিস্থিতি বা দেশের পরিস্থিতি ভালো ভাই বর্তমানে। আপনারা কি মনে করতেছেন স্বাধীনতা হওয়ার পর থেকে মানে কি অনেক ভালো লাগে, অনেক ভালো ক্যামেরা সামনে ভালো ভালো চলতেছে? ডক্টর ইউনূস সাহেব আওয়ার পর থেকে ভালো চলতেছে ভাই, নাকি আগের সরকার ভালো ছিল না? বর্তমান সরকার ভালো। এখন কি খাদ্যদ্রব্য জিনিসপত্রের দাম কমবে নাকি বাড়বে? কমতে হবে আস্তে আস্তে। বর্তমানে তো কিছু কমছে, এখন আরো ইনশাআল্লাহ কমবে। প্রধানমন্ত্রীর বিচার সম্পর্কে আপনার ধারণাটা কি? এই যে 7 জনের বিরুদ্ধে এই যে হত্যা মামলার যে বিচারটা বসেছে, আপনি হয়তো এই খবরটা হয়তো শুনেছেন, টিভিতে হয়তো শুনেছেন। এর মধ্যে আপনার ধারণাটা কি? প্রধানমন্ত্রী কি ধরনের বিচার, আপনি কি ধরনের বিচার হতে চায় প্রধানমন্ত্রী? আপনি একটু আমাদেরকে একটু জানান। অনেক বড় শাস্তি হোক ভাই এই প্রধানমন্ত্রী, কারণ দেশে অনেক লোকজন মারা গেছে, অনেক লোকজন মারছে। উনি কি মানে ভালো কিছু করে নিয়ে ভালো কিছু আমি দেখি নাই ভাই, ভালো কিছু তাই করছে না, অসম্ভব। এখানে রাস্তাঘাট এখানে মানে সব দেখাশোনার জন্য বর্তমান চেয়ারম্যান সুফি আলম সোহেল, এই জায়গা সুফি আলম সোহেল। তো রাস্তা তো কোনো উন্নতি নেই, রাস্তা খুব কিছু উন্নতি নেই। এই যে এতগুলো জায়গা রাস্তা হাঁটলাম, কোনো উন্নত নাই, কিছু নাই। আপনার বাসা কোথায়? আমার বাসা সামনে। কতটুকু দূরে? ওই তো 3-4 মিনিট লাগবে যেতে। এগুলো কি সরকারি বাসা নাকি লোকালিটি মানুষ? এগুলো লোকাল ওখানে মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধা না, এটা দেখছি। আচ্ছা হইতে ভালো থাকেন। ওকে ভাই, আমরা আসলে অলরেডি যাইতে গেছিলাম, কিন্তু আইতে আমরা ভিতরে ঢুকাইছে। আর একটা মানুষ আয়াতুল্লাহ, আচ্ছা একটা মানুষের সাংবাদিকতাও লিয়া লিছি আমরা। আসলে আমরা কিন্তু সাংবাদিক না, ঠিক আছে, আসলে আমরা কিন্তু সাংবাদিক, জেনুইন সাংবাদিক।
অভিজ্ঞতা আমাদের ব্যাপার আছে আসলে। ওই যে যমুনা টেলিভিশনে যেরকম সাংবাদিক, কিন্তু এরকম সাংবাদিক। আসলে এটা ফান করলাম। এখন তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, বেশি ভিডিও আর লম্বা করবো না। সামনে যাইমো রাস্তায় গিয়ে ভিডিওটা ইন দিয়ে দিব। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, অনেক সাংবাদিকতা কইরা লাগছি। যেহেতু আমাদের আমি সাংবাদিকতা করিও না, আজকে আমার সাংবাদিকতা করছে আয়াতে। দুইটা মানুষের মাথায় লেগেছে। আবার আমরা দেখছি, তো ডিসুমও দেখছি। হ্যাঁ, আবার যাইতে আসলে ডিসুম দেখতে আর কিছু না আমরা। আচ্ছা ঠিক আছে, এখন সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, আর ব্লগটা লম্বা করবো না। আর ইনশাল্লাহ সামনে আমরা পৌড়ে আছে বাসতলা, সেটা আপনারা সময় মতো দেখতে পারবেন। আর আজকে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। সাথে আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করেন, আর কি ভালো থাকবেন, সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।